সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনার জানাই শুভেচ্ছা ও স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ আমরা জানব পানাম নগর এর ইতিহাস সম্পর্কে। পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানাম নগর, প্রাচীন সোনারগাঁর এই তিনটি নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো ভবন রয়েছে যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁ 10 কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর থেকে উত্তর দিকে হাঁটা পথে পৌঁছানো যায় অর্ধচন্দ্রাকৃতির পানাম পুলে। পুলটির দৈর্ঘ্য ছিল 72 ফুট আর প্রস্থ ছিল 15.5 ফুট। মাঝখানটা ছিল উঁচু। এই পুল পেরিয়ে পানাম নগর এবং নগরীর চিরে চলে যাওয়া পানাম সড়ক আর সড়কের দুপাশে সারি সারি আবাসিক একতলা ও দ্বিতল বাড়িতে ভরপুর পানাম নগর। 15 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদী। নদীপথে বিলেত থেকে আসত বিলেতি থান কাপড়, দেশ থেকে যেত মুসলিম কাপড়। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিন ভিড়ত পালতোলা নৌকা। প্রায় সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণার নতুন উপনিবেশিক স্থাপত্যে গড়ে ওঠে পানাম নগর। পরবর্তী এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসেছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। ডব্লিউ হান্টারের অভিমত হলো, সুলতানের আমলে পানাম ছিল সোনারগাঁর রাজধানী, কিন্তু পানামের সুলতানের আমলের তেমন কোনো স্থাপত্য নজরে পড়ে না। তাই এই দাবিটির সত্যতা ঠিক প্রমাণিত নয়। সেক্ষেত্রে জেমস টেলস বলেছেন, সোনারগাঁও প্রাচীন শহর ছিল পানাম। এই তত্ত্বটির সাথে বাস্তবে কোনো বিরোধ নেই। শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর, যার বেশিরভাগই 19-20 শতাব্দীর। মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা, কলকাতা জুড়ে। তারাই এই নগরটি গড়ে তোলেন। 1611 খ্রিস্টাব্দে মুঘলদের সোনারগাঁও অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। পানাম পুল, দালালপুর পুল ও পানাম নগর সেতুর অবস্থান ও 3 দিকে খাল বেষ্টনকারী থেকে বোঝা যায় সোনারগাঁও একটি উপশহর ছিল। বাংলার রাজধানী রাজা ঈশা খাঁর পদচারণ ছিল এই নগরীতে। সুলতানের আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। পানামে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশ আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত। উচ্চতা 1 তলা থেকে 3 তলা। বাড়িগুলো স্থাপত্য ঔপনিবেশিকতা ছাড়াও মোগল, গ্রিক ও গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্প কুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মল কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতার ভরপুর। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই, লোহার তৈরি ব্ল্যাকেট, ভেন্টিলেটর আর জানলার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। প্রায় প্রতিটি বাড়িতেই খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায়। এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত। কাস্ট আয়রন এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞদের অভিমত। এর সাথে আছে সিরামিক টাইলসের রূপায়ণ। প্রতিটি বাড়ি অন্দরবাটি এবং বহির্বাটি এই দুভাবে বিভক্ত। বেশিরভাগ বাড়ির চারদিকে ঘেরা টপের ভেতর রয়েছে উন্মুক্ত উঠান। পানাম নগরের পরিকল্পনা ছিল নিখুঁত। নগরের পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল ও 5টি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতে আছে কুয়া বা কূপ। নগরীকে জলবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছিল খালার দিকে ঢালু। প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে। নগরের যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র রাস্তা, যা এই নগরের মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ওপাশ। নগরের ভিতরে আবাসিক ভবনগুলো ছাড়াও আছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পাঠশালা, চিত্রশালা, খানজানিখানা,
দরবার কক্ষ, গুপ্তপথ, বিচারালয়, পুরনো জাদুঘর। এছাড়াও আছে 400 বছরের পুরনো টাকশাল বাড়ি। সোনাগাঁও লোকশিল্প জাদুঘর থেকে পশ্চিম দিকে রয়েছে গোয়ালদি হোসেন শাহী মসজিদ। এই মসজিদটি সুলতান আলাউদ্দিন হোসেন শাহীর আমলে নির্মিত। মোগরাপাড়া চৌরাস্তা দিয়ে একটু দক্ষিণের দিকে রয়েছে আরও কিছু ইরামত, বারোয়ালিয়ার মাজার, হযরত শাহ ইব্রাহিম দানিশমান্দা ও তার বংশধরদের মাজার, দমদম গ্রামে অবস্থিত দমদম দুর্গ ইত্যাদি। এছাড়াও রয়েছে নগরের আশপাশে সরিসিটি আছে ঈশা খাঁ ও তার ছেলে মুসা খাঁর প্রমোদ ভবন, ফাতেহ শাহী মসজিদ, সোনাকান্দা দুর্গ, পঞ্চপীরের মাজার, কদম রসুল চিলেকোঠা সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল চাষে নির্মম ইতিহাসে নীরব সাক্ষী হয়ে রয়েছে পানামের নীলকুঠি। পানাম পুলের কাছে দুলালপুল সড়কের পাশেই এর অবস্থান। জানা যায় শুরুতে এটি কোম্পানির মুসলিম বস্ত্র ক্রয়কেন্দ্র দপ্তর ভবন হলেও পরে এটি নীলকুঠি ব্যবসা কেন্দ্র হয়ে ওঠে, যদিও বর্তমানে নীলকুঠির মূল রূপ থেকে ঢাকা পড়ে গেছে নতুন করে উস্তলার নিচে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং এ সকল আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।